ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বার ভবন গড়িয়ে 25 শতক জমি উদ্ধার, উচ্চ আদালতের নির্দেশে প্রশাসনের অভিযান। বিস্তারিত দেখুন ইয়াসিন মাহমুদের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মসজিদ রোড এলাকায় উচ্চ আদালতের নির্দেশে পরিচালিত উচ্ছেদ অভিযানে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন সহ 2টি স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। অভিযানে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিন বেদখল হয়ে থাকা প্রায় 25 শতক অর্পিত জমি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিন। অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন। জেলা প্রশাসন ও আদালত সূত্রে জানা যায়, শহরের মসজিদ রোড এলাকায় অর্পিত সম্পত্তির অন্তর্ভুক্ত 24.89 শতক জমি অতীতে জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বন্দোবস্ত দেয়া হয়েছিল। এর মধ্যে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও ছিল। 2012 সালে লীলাময় ভট্টাচার্য নামে একজন ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেন। মামলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চেম্বার অব কমার্সই পক্ষে থেকে লড়াই করে। 2016 সালে জেলা জজ আদালত মামলার রায় লীলাময় ভট্টাচার্যের পক্ষে দেন। পরবর্তীতে সরকার পক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিউ আবেদন করলেও আপিল ট্রাইব্যুনাল 2019 সালের 12 ফেব্রুয়ারি চূড়ান্ত রায় দিয়ে জমিটি তার প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। ভূমি মন্ত্রণালয়ের আইন অধিশাখার 2018 সালের পরিপত্র এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001 অনুযায়ী এই ধরনের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে প্রতিকার চাওয়ার সুযোগ না থাকায় জেলা প্রশাসন রায় কার্যকর করতে আইনগত বাধামুক্ত ছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলির মতামত অনুযায়ী সুপ্রিম কোর্ট থেকে কোনো স্থগিতাদেশ না থাকায় এবং বিক্রির রায় বিদ্যমান থাকায় প্রশাসনের উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নে আর কোনো আইনগত বাধা ছিল না। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিন পুলিশ ও সেনা সদস্যদের নিয়ে মসজিদ রোড এলাকায় যান। সেখানে চেম্বার ভবনে থাকা দোকানদারদের মালামাল সরিয়ে নিতে বলা হয়। ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেওয়ার পরই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। তবে দোকানদাররা অভিযোগ করে বলেন, আমাদের কাউকে কোনো নোটিশ দেওয়া হয়নি, আমরা জানতাম না এমন অভিযান হতে যাচ্ছে। 12টার সময় আজকে 11:30 12টার দিকে হঠাৎ করে এসে বলতেছে যে ভেঙে ফেলবো মাল করার জন্য, পয়সা করার জন্য। মানে 1 ঘন্টার ভিতরে সময় দিচ্ছে, 1 ঘন্টার ভিতরে কি পারা যায়? কিন্তু এরা বলতেছে নোটিশ দিচ্ছে, আমাদের কিন্তু নোটিশ দেয় নাই। নোটিশ দিচ্ছে চেম্বার ভবনের যে আসলে এদেরকে নোটিশ দিচ্ছে, এরা আমাদের কাছে নোটিশ পাঠায়নি। হঠাৎ করে এসে বলতেছে যে এটা ভেঙে ফেলবো, আপনি মাল সরান। 1 ঘন্টার ভিতরে কি মাল নেওয়া সম্ভব? অনেক মাল আমাদের ড্যামেজ গেছে, অনেক মাল নষ্ট হয়েছে। কয় বছর যাবো দেখেনি ব্যবসা করেন? 7 বছর আমার ঘোরা এই জায়গার মধ্যে, 7 বছর। আপনাদের দোকানের ভাড়াগুলো কাকে দিতেন? চেম্বার থেকে লোক পাঠাইতো, চেম্বারের লোক দিয়ে নিয়ে আসতো। অভিযানের জায়গায় প্রকৃত মালিক নির্মল ভট্টাচার্য নিজে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই জমি আমাদের পূর্বপুরুষদের, স্বাধীনতার পর এটি অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়। এরপর আমরা আইনি লড়াই করি এবং 2018 সালে আমাদের পক্ষে রায় আসে। তিনি আরও জানান, 2019 সালে উচ্ছেদের নোটিশ আসার পর কয়েকটি রিট হলেও উচ্চ আদালত শেষ পর্যন্ত তাদের পক্ষেই রায় দেন। আপনার দোকান পাচ্ছেন, আসলে সে বিষয়টা একটু আমাদেরকে অবগত করার জন্য বলে না? আমরা ওই আদালতের রায় পেয়েছি, আজকে উচ্ছেদ আসছি। সম্পত্তি 19 বছর আমরা মামলা পেয়েছি, পাইছি আদালতের মাধ্যমে। আজকে আদালতে রায় এসে উচ্ছেদের জন্য, এই তো? আচ্ছা, ধন্যবাদ। শ্বশুর এই বাসাতেই মারা গেছে, আমি মারার করেছি। আর এটা এই বিল্ডিংটা তুলতে হয়ে গেছে 30 বছর, প্রায় 30 বছর। মানে 20-30 বছর আপনার এই বাড়িতে আছেন? হ্যাঁ, এই বাসার মধ্যে 60-70 বছর আগে মালিক শুধু থাকতো এই বাসার থেকে। আমার ওই চার্জ দেওয়া 50-60 বছর। আচ্ছা আচ্ছা। এই 60 বছর ধরে আজকে কি কোর্টের নির্দেশে এটা ভাঙা হচ্ছে, এই তো? কোর্টের নির্দেশে তো খাইছে মালিকানা নীল ভট্টাচার্যের ছেলে। এরা কেসে পাইছে, কেস আছিল ততদিন, এরা কেসে পাইছে এখন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নুসরাত জাবিন বলেন, উচ্চ আদালতের নির্দেশে আজকে 2টি স্থাপনা, যার মধ্যে একটি চেম্বার অব কমার্স ভবন, উচ্ছেদ করে জায়গাটি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি আইনি প্রক্রিয়ার মাধ্যমে অর্পিত সম্পত্তি উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের এটি একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
আমি অ্যাডভোকেট বশির আহমেদ, এপিবি, জজকোট, ব্রাহ্মণবাড়িয়া। মূলত এখানে আমি আজ 10-12 বছর যাবৎ এই চেম্বার অফ কমার্সের একটা রুম চেম্বার হিসেবে ব্যবহার করে আসতেছি। এই আজকে হঠাৎ করে ওটাতে সংবাদ পেলাম যে আমাদের চেম্বার অফ কমার্স বিল্ডিং ভেঙে ফেলবে, অভিযান চলছে। এর পূর্বে আমরা জানতাম না এবং আমাদেরকে নোটিশ দেওয়া হয়নি এবং কোনো দোকানদার ওনাদেরকেও কোনো নোটিশ দেয়নি। আমি একটা জিনিস বলতে পারবো যে সত্যিকার অর্থে যদি ওনারা বলতে পারে কোনো ব্যবসায়ীকে এবং আমাদেরকে নোটিশ দিয়েছে, তাহলে আমি মনে করবো যে তাদের এই উচ্ছেদ অভিযান সঠিক আছে। আর যদি নোটিশ ছাড়া ওনারা এই অভিযান করে থাকে, তাহলে মনে করবো যে এটা বেআইনিভাবে কাজ করছে।